পিরিতি 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 পিরিতির রীতি নীতি শিখাও সজনী গো পিরিতি আজও শিখলাম না সজনী গো পিরিতি আজও কি ধরনের সেলুট? আপনাকে না বলছি এভাবে পাউচা করে সেলুট দিবেন না। আর আপনারা তো কইছিলাম ছোটবেলায় ডাব গাছ উঠছিলাম না হইল পারতে উঠছি ঠিকই নামার সময় কুচকিতে টান খাইয়ে গেছি বলে এরপরে ম্যাডাম এই কোমরের এই উপরে এই জায়গাটায় হাতির একটু ফাইটে গেছে এর ম্যাডাম এই যে বাম পাও দেখেন না এই দেখেন এই বাম পা দিয়ে কিন্তু আমার কোনো সমস্যা নেই ডান পা দিয়ে সুরতে গেলে পাটা কেমন নিয়ে গেছে যান রমজানের দোকান থেকে 1 ডজন ডিম নিয়ে আসেন যান। ওকে ম্যাডাম। আবার ম্যাডাম ইম্পসিবল আমি ডিম আনতে গেলে গেট দেখবে কেটা তাহলে আমি গেট দেখবো? অসম্ভব আপনি মালিক পক্ষ গেট দেখবে গেট দেখবে শ্রমিক পক্ষ আমি শ্রমিক পক্ষ মালিক পক্ষ ডিম আনবে যান ডিম নিয়ে আসুন। আপনি আমাকে ডিম আনতে পাঠাইতেছেন? আমি ডিম আনতে যাবো বাজারে? না না আপনি ডিম আনবেন কেন ডিম তো আনবো আমি গেট দেখবেন আপনি ধরে আপনার ডিম মুরগির ডিম আবার আমার লাডি ছোটটা মাইয়া গোলগাল চেহারা গালের মধ্যে আবার আধা ইঞ্চি টোলও পরে কি কইতাছ তুই এই রাত বিরাইতা হাওয়াই মালিকের মাইয়া এই বেড়া মালিকের মাইয়া তো সুন্দর হইব এটাই তো স্বাভাবিক বড় লোকের মাইয়া না ভালো মন্দ খায় বেটা এর লিগেই তো সুন্দর তো কি হয়েছে এটা কি ভাল লাগে ভাল লাগে মানে তুই কিন্তু তোর চাকরিটা আরামই কয়ে দিলাম ভালো লাগা কি ওই চাকরি চুকরি দিয়ে ঠাই দারু আরে বেটা তুই উল্টা পাল্টা কথা কস তুই তো তোর লিগে সবচেয়ে জবা হয় কোনটা জানোস তুই ওই মালিকের মাইয়ারা না করিয়া তুই কাজের মাইয়া লাগে করিস এটা জবা হইবে নাহলে কিন্তু চাকরি বাকরি যাইবে গা পরে আমার লাগবে ভাই বেটা তুই যে যেখানে হাত দিছ এনে তো একটা বেটা ব্যাপার আছে তোর কাছে তোর টাকা পয়সা নাই মানে বুঝছ নাই বড় লোকের মাইয়া ধরতে হইলে তো বেটা হ্যার সমান হইতে হইবে কয়টা লাগবো তুই কম করে হইলেও তো তোর হ্যার কাছাকাছি বেশি নাও কাছাকাছি তো তোর থাকতেই হইবে তো তোর তো টাকা পয়সা এটাই তুই কেমনে কি করবি আছে টাকা আছে চাপা মারে বেটা টাকা থাকলে মুই জানতাম না তুই মোর লগে আসছিস তুই মোর ভাই মুই জানি না তোর কাছে কয় টাকা আছে জমি ওই কাকুর এই শেষ ভিডিওটার উপরে তুই কি মানে কি কি প্ল্যান করতেছ কদি ভাই আমি পাইসে থাকলে কি জীবনে অনেক জমি জমা হবে না এই যে তুমি 4.5 কাঠা জমি কিনছো না কিনছো কি উত্তর কোথায় এই যে ঠিক আছে যে কেন্তার ভিতরে কি মানে কি চিন্তা ভাবনা করতেছো তুই কদি কি কি তুই জায়গা বেচে কি বিদেশ যাবি বিদেশ যাও না বিদেশ দেশে লইয়াও
এটা কি এই রাত দুপুরে উল্টাপাল্টা কথা বলতাছস? বিদেশ যাবি না, বিদেশে লই আয় পড়বি? ও বিদেশ যাবো না, বিদেশ দেশে লই যাবো। আমিও বুঝাবো আমি স্বাধীন কেডা। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বাধীন। তোমার এই অবস্থা কেন? এটাই আমার আসল অবস্থা। হ্যাঁ জি বসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। ইয়ে সায়রের মা, সায়রের মা, কি হয়েছে? কি ডাকতেছ? কে তুমি? স্বাধীন, আমাদের দারোয়ান। ছিলাম। আঙ্কেল একটা সত্যি কথা বলতে আসলে এসেছি আমি। হ্যাঁ বলো বাবা। আমার নাম আসলে স্বাধীন চৌধুরী, আজিজ চৌধুরী সাহেবের একমাত্র ছেলে। বেশ কিছুদিন অস্ট্রেলিয়া ছিলাম, গত মাসে ব্যাক করলাম। ভাবলাম এত বছর দেশের বাইরে ছিলাম, দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের অবস্থান সম্পর্কে জানি, বুঝি তারা আসলে কেমন আছে। এক একদিন ঝালমুড়ি, বাসের হেল্পার, সিকিউরিটি গার্ড, এই আর কি। আমি খুবই সরি আসলে আমার পরিচয় লুকিয়ে আপনাদের এখানে দারোয়ান হিসেবে চাকরি নিয়েছি। বাবা, তোমাকে দিয়ে আমরা কত বাজার করিয়েছি, হ্যাঁ কত খাটুনি করেছি। কাজ করেছি। শোনো শোনো, তুমি যাও, ওদের চা বিস্কিট খাবার খাবার কিছু নিয়ে এসো। যাও 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 যাও। বাবা তুমি বসো, আমি তোমাদের চা নাস্তা ব্যবস্থা করছি। জি থ্যাংক ইউ। একটা মানুষের পোশাকই সবকিছু। যে আমি সিকিউরিটি গার্ডের ড্রেস পরে কখনো আপনার গেটের ভিতরে ঢুকতে পারিনি, আছি আমি দামি জুতা, দামি প্যান্ট, দামি ঘড়ি, আপনার সামনে বসা। আপনি খুবই এক্সাইটেড, কি খাওয়াবেন আমাকে? একটা দারোয়ান কিন্তু 24 ঘন্টা সার্ভিস দেয়, দিন নেই রাত নেই, ইভেন গেটের সামনে বসা একটা টুলও নাই, তাতেও কোনো কষ্ট নেই যদি একটু ভালো আচরণ করে। বাট আফসোস সেটাও তারা পায় না। আসি আঙ্কেল, নেক্সট টাইম যে সিকিউরিটি গার্ডটা রাখবেন অ্যাটলিস্ট আচরণটা ভালো করবেন। চা বিস্কিট খেয়ে যাবো। চা খাই না, কফি, বাট এখন সেটাও খাবো না। থ্যাঙ্কস। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি। আসলে এতদিন আপনার সাথে কি নাকি বিহেভ করেছে, আসলে বুঝতে পারিনি। আপনি সরি। ইটস ওকে, মালিক পক্ষ তো শ্রমিক পক্ষকে বকাঝকা করবেই, তাই না? না না, বিষয়টা এমন না। একজন সিকিউরিটিও মানুষ, মাথায় রাখতে হবে। সরি, কিন্তু আমার না একটা কিউরিওসিটি কাজ করছে। মানে দুনিয়াতে এত জব থাকতে আপনি এরকম একটা দারোয়ানের জব কেন বেছে নিলেন? দ্যাট মিনস আপনি সব শুনেছেন? হ্যাঁ, মিথ্যা বলছে। হ্যাঁ, তার মানে আপনি অরিজিনালি দারোয়ান? না, হ্যাঁ, অফিস শেষ করে একদিন বাসায় যাচ্ছিলাম, গাড়িটা সিগন্যালে ছিল, আমার গাড়ির পাশেই আরেকটা গাড়ি ছিল। জানালাটা খুলতেই দেখলাম লাল একটা বই,
তাকিয়ে থাকলাম, সিগন্যাল ছেড়ে দিল। সাই 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 করে গাড়িটা চলে গেল। আমিও সাই 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 করে ফলো করা শুরু করলাম। বাসা পর্যন্ত আসলাম। দুদিন পর সিকিউরিটি গার্ড, আচ্ছা, কিন্তু মেয়েটা কে? আপনি।